বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল বুধবার বেলা ১২টা থেকে ১২:৩০টার মধ্যে অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ। এই সংক্রান্ত বিস্তারিত খবরাখবর আমরা জানবো। ইজতেমা ময়দান থেকে যুক্ত হবেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সোহাগ, মোনাজাত। আপনি জানেন যে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ভাগের আজ দ্বিতীয় দিন। এরই মধ্যে কিন্তু আম্বয়নের মধ্য দিয়ে এই দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বিশ্ব ইজতেমার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে প্রশাসন কাজ করে যাচ্ছেন এবং যারা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করছেন তারাও আগামীকালকে যেহেতু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রয়েছে সে কারণে তারাও একে একে এই বিশ্ব ইজতেমার মাঠে হাজির হচ্ছেন। কিছুক্ষণ আগে আমাদেরকে এই বিশ্ব ইজতেমার এবারের যে বিশ্ব ইজতেমা সেটার যে মিডিয়া সমন্বয়ক রয়েছেন হাবিবুল্লাহ রায়হান, তিনি জানিয়েছেন যে আগামীকালকে ১২টার দিকে এবারের যে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হবে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েও একটু আমরা কথা বলবো। এখানকার গাজীপুরের যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা একটু তার কাছ থেকে আগামীকাল বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে কী ধরনের আইন শৃঙ্খলা প্রস্তুতি তারা নিচ্ছেন সেই বিষয়টি একটু জানবার চেষ্টা করব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে জানিয়ে দিতে চাই আজকে এইবারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা মেনটেন করেছি সেটিতে মাঠের যে মুরব্বীরা আছে সন্তোষ প্রকাশ করেছে। এটি আমাদের কাছে খুব ভালো লেগেছে যে পুলিশ ভালো কাজ করেছে, ওনারা স্বীকৃতি দিয়েছে। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন ড্রোন নিয়ে গত আইন শৃঙ্খলার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সময় প্রথম পর্বের সেখানে একটু মানুষ ভীতির সৃষ্টি হয়েছিল ড্রোনটি নিচে নামা যাওয়ার। আমরা ড্রোন নিয়ে একটি সার্কুলার দিয়েছি, গণবিজ্ঞপ্তি দিয়েছি, যে বিজ্ঞপ্তির মাধ্যমে আর এখানে কেউ ড্রোন উড়াতে হলে পুলিশ কমিশনারের পারমিশন লাগবে। আর আমরা এইবারের এই যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে মোনাজাতটি হবে সেখানে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আমরা এবার চেষ্টা করব উপর দিয়ে বিআরটি যে লাইনটি আছে সেটি সচল রাখার জন্য। আমার মনে হয় আমরা সেটি সচল রাখতে পারবো। আমরা জনগণের কাছে একটি অনুরোধ করতে চাই, মুসল্লিদের সাথে একটি অনুরোধ করতে, রাস্তায় কেউ বসবেন না। রাস্তায় না বসলে, রাস্তা যদি সচল থাকে, আপনি যদি রাস্তাটিকে কাউকে বসতে দেওয়া যাবে না। আমি পুলিশকে বলতে চাই, সকল আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই এবং মাঠের যে মুরব্বী যারা এখানে সিকিউরিটির দায়িত্ব ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন তাদের সবাইকে বলতে চাই রাস্তায় কাউকে বসতে দিবেন না, রাস্তা চলতে থাকবে এবং মানুষ যেন কেউ না বসে, তাহলে ভিতরে জায়গাগুলো ফিল আপ হবে এবং মানুষ জায়গা নিবে এবং মানুষ স্বস্তি পাবে। এতটুকু আপনাকে বলতে চাই। জি, ধন্যবাদ কমিশনার। তাসফিয়া, আপনি শুনছিলেন যে আমাদের গাজীপুরের মেট্রোপলিটনের পুলিশ কমিশনার তিনি বলছিলেন যে তারা কী ধরনের আইন শৃঙ্খলার প্রস্তুতি নিয়ে রেখেছেন। একটু আপনাদেরকে আরেকটি তথ্য দর্শকদের জন্য দিয়ে রাখছি যে আপনারা জানেন যে আগামীকালকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি করছে এবং আগামী 14, 15 এবং 16 তারিখে মাওলানা সাদ যারা অনুসারী, মাওলানা সাদের অনুসারী রয়েছে তাদের একটি বিশ্ব ইজতেমা এখানে হওয়ার কথা রয়েছে। সে কারণে আগামীকাল অর্থাৎ 7 তারিখ সন্ধ্যার মধ্যে তারা আসলে মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে নেবেন এবং 8 তারিখে পরে আসলে মাওলানা সাদ পন্থীদের হাতে এটি মাঠটি তারা হস্তান্তর করবেন এবং তারা সে ধরনের প্রস্তুতি নেবেন এবং আগামী যে 14, 15 এবং 16 তারিখে যে তাদের যে ইজতেমাটি রয়েছে সেই ইজতেমা তারা সেখানে করতে পারবেন। এই ছিল আসলে ইজতেমার মাঠ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাসফিয়া।